হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম সেকেন্ড একটা ব্লগ নিয়ে। তো তিরুপতি মন্দির থেকে বাড়ি আসার সময় হোটেল ছেড়ে পড়েছি, হোটেল ছেড়ে যাচ্ছি বাড়ির দিকে। তিরুপতি থেকে এবার বাড়ি চলে যাচ্ছি। চলো, এসেছিলাম ট্রেনে করে, এবারে বাসে করে বাড়ি ফিরছি। সবাই যাচ্ছে, যে হোটেল ছেড়ে চললাম। তিনতলায় ছিলাম, তাই তো? তো আমরা সকাল 11টার সময় রুম ছেড়ে দিয়েছিলাম। তো এইভাবেই ভাড়া নেওয়া হয়েছিল। তো এবার চলে যাব বাসের ওখানে। তো আমরা সবাই ভেবেছিলাম যে দোতলা বাসে যাব। তো সেই জন্য দোতলা বাস আমরা বুক করেছিলাম। তো আমাদের সিটটা পড়েছিল ওপরে সিট পড়েছিল। তো নিচে একটাও সিট আমরা পাইনি, নিচে বুক করেছিল কিন্তু নেই। তো এই জায়গাগুলো দেখো বন্ধুরা, এত সুন্দর। বাসটা সবে ছেড়ে বেরোচ্ছে আর কি, যেখানে বাস স্টপেজ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গাটা, সত্যি খুব ভালো লাগলো। তো ক্যামেরা বন্দি করে রাখলাম। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে বাসে করে যাচ্ছিলাম। সেই ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো। আমরা দুজন এখানে, আমার ছেলে পরের সিটে আছে। তো সবার জন্য সিট নেওয়া হয়েছিল, আমার ছেলের জন্য একটা আলাদা সিট নেওয়া হয়েছিল। তো সেই জন্য আমার ছেলে পাশের সিটে পিসির সাথে বসেছিল। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যেহেতু পাহাড়ি এলাকা, যখন তখন বৃষ্টি লেগেই থাকে এখানে শুধু বড় বড় পাহাড়ই আছে। এত সুন্দর সুন্দর পাহাড়, মানে দেখতে এত ভালো লাগে না। কিছুক্ষণ মেঘ যখন হয়েছিল, মেঘগুলো পুরো একদম পাহাড়ে ঢেকে গেছিলো। আর পাহাড়টা পুরো মেঘের সাথে ঢেকে আছে, যেন মনে হবে আকাশের মধ্যে ছুঁয়ে আছে পাহাড়টা। খুব সুন্দর লাগছিল দেখতে দেখতে। আমরা প্রায় সময়টাই কাটিয়ে ফেললাম। বাসটা এখন দাঁড়িয়েছে এই জায়গাতে। তো বাসটা অনেকক্ষণ আসার পর এখানে থেমেছিল প্রথম। আর এই জায়গাটা দেখো বন্ধুরা, অসাধারণ। আমার ছেলে আর আমার কর্তামশাই নেমেছিল। আমরা সবাই কিন্তু খুব মজা করতে করতে বাড়ি এসেছি। তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। বাবা তুলে দিবে, জুতোটা খুল। ছেলে যাচ্ছে পরে, বড় আস্তে আস্তে উঠছে সিঁড়ি দিয়ে। পরের সিঁড়ি উঠেছিস? এই যে পরের সিটে পিসির সাথে বসেছে এখানে। তো আমার কর্তামশাই এখন বাস চালাতে বসেছে। তো এখানে সবাই ফটো তোলায়, খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত হয়ে পড়েছিল। কিছুক্ষণের জন্য এখানে বাসটা থেমেছিল, সবাই এত মজা করেছি আমরা। তো দেখতে থাকো, চলে এসছে ছেলেকে দিতে। হাই গাইস, হ্যালো। আমরা এখন যাচ্ছি ঘরের দিকে, রওনা দিচ্ছি বাড়ির দিকে। আইসক্রিম খাচ্ছি আমরা, তার সাথে পেয়ারা। ওটা হচ্ছে ব্লগার। হ্যাঁ, তুই হাই বলে আছিস রে। হাই হাই গাইস, হাই গাইস, হাই গাইস, হাই তুই কর, ও করে দে তুই। হাই গাইস, খাচ্ছি গাইস, গাইস আমি মজা খাচ্ছি গাইস। পেয়ারা খাচ্ছি, হালকা সুগার আছে বলে টেনশন কিছুই নেই। অসুবিধা নেই, বিনা টেনশনে যাচ্ছি এখন। খুব আনন্দে মস্তি করে করে যাচ্ছি। চলো, তোমরা দুজনে কি করছো? হচ্ছে ভালোবাসছি, দুজনে একটু ভালোবাসছি, কোনো অসুবিধা কিছু হচ্ছে না। ভাবলাম দেখছি কোনো প্রবলেম যাতে বাঙালি একটাও নেই। এইখানে দেখো বন্ধুরা, এক্ষুনি ভাবলাম যে বাঁদরটা মনে হয় গাড়ির নিচে পড়ে গেছে। তো বাঁদরটা একদম ছুট মেরে ওখানে ঢুকে পড়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো যেহেতু বাস থেকে সবাই খাবার দিচ্ছে, সবাই কলা দিচ্ছে, ওরা ছুটে ছুটে এসে রোডের মধ্যে এসে ঘোরাচ্ছে। তো অনেকগুলো এখানে বাঁদর আছে। তো দেখো এত সুন্দরভাবে ওরা কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমরা অনেকটা রাস্তায় পার হয়ে চলে আসলাম বাড়ির দিকে।
তো এবার হচ্ছে সূর্য ডুবো ডুবো অবস্থায়, দেখো বন্ধুরা মেঘের পেছনে কেমন করে লুকিয়ে পড়েছে সূর্য মামাটা। আর আকাশটার ওখানটায় কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, ওখানটা একদম মেঘ ঘুটে অন্ধকার হয়ে আছে আর সূর্য মামা ওখানেই লুকিয়ে পড়ছে। তো এবার কিছুটা সময় পরেই এবার সন্ধে হয়ে যাবে। তো আমাদের যেতে 8:30 বেজে যাবে, 8টা 8:30 এরকম। তো দেখো এত সুন্দর ওয়েদার আর কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে দেখে যাচ্ছি, এত ভালো লাগছিল। আকাশটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তোমরাই কিন্তু কমেন্টে জানিও আকাশটা দেখতে কেমন লাগছে, খুব সুন্দর লাগছিল। কত বড় বিল্ডিং দেখো বন্ধুরা এখানে। এখন ট্রাফিক জ্যামে আটকেছে আর সেদিকে সূর্য ডুবো ডুবো অবস্থায় সব ট্রাফিক পড়েছে। তারপর প্রায় অন্ধকার হয়ে গেছিলো আর রাস্তাঘাটে তো আলোয় আলোকিত হয়েছিল। তো কিছুক্ষণ পর আমরা বর্ডারে চলে এসেছি আমাদের ব্যাঙ্গালোরে। তো এবার একটু পরেই আমরা নেমে পড়ব। তো গাড়িটা অনেক লেট হয়েছে, যেহেতু আমাদের 8টা 8:30টায় পৌঁছানোর কথা ছিল, সেইখানে আমরা পৌঁছেছি প্রায় 10টা 10:30টার পর। তো প্রচুর ট্রাফিক জ্যাম ছিল রাস্তায়, সেই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। বাস থেকে নেমে পড়ার পর এখনও একটু যেতে হবে অটোরে করে, সেইখানে বাস তো আর যাবে না। তো এবার আমরা অটো বুক করে ওখান থেকে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই বাসে করে আমরা এসেছি, বাসটা কিন্তু অসাধারণ ছিল, খুব আনন্দ করলাম, মস্তি করলাম, সত্যি আজকে খুব ভালো লাগলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা সবাইকে।